আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ। আমি বলেছিলাম যে এমনকি আমার জানার আগে থেকেই। এই কণ্ঠস্বর শুধু একজন বক্সারের ছিল না, এই কণ্ঠস্বর ছিল আত্মবিশ্বাস, প্রতিবাদ এবং এক নতুন যুগে। তিনি শুধু বক্সিং রিং কাঁপাননি, কাঁপিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকে। তার নাম মোহাম্মদ আলী। কিন্তু কে ছিলেন এই মানুষটি? শুধুই কি একজন বিশ্ব চ্যাম্পিয়ন হেভিওয়েট বক্সার, নাকি এর চেয়েও বেশি কিছু? আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি বক্সিং গ্লাভস হাতে তুলে নিয়েছিলেন স্রেফ একটি চুরি যাওয়া সাইকেলের প্রতিশোধ নিতে, আর শেষ পর্যন্ত হয়ে উঠেছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। চলুন ফিরে যাই সেই শুরুতে, যেখানে ক্যাসিয়াস ক্লে থেকে মোহাম্মদ আলী হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। গল্পটা শুরু হয় 1942 সালে আমেরিকার লুইভিল শহরে। ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র নামে এক কৃষ্ণাঙ্গ কিশোরের সাইকেল চুরি হয়ে যায়। রাগে ক্ষোভে সে পুলিশ অফিসার জো মার্টিনের কাছে গিয়ে বলে সে চোরকে আচ্ছা করে পেটাবে। অফিসার মার্টিন তাকে বলেন, পেটাতে হলে আগে লড়াইটা শিখতে হবে। সেই দিনই শুরু হয় এক ইতিহাস। ক্লে বক্সিং জিমে যোগ দেন এবং খুব দ্রুতই তার প্রতিভা সবার চোখে পড়ে। তার লড়াইয়ের ধরন ছিল একেবারেই আলাদা। ভারী চেহারার বক্সারদের মতো তিনি শুধু শক্তির উপর নির্ভর করতেন না, তার ছিল গতি, ফুটওয়ার্ক এবং অবিশ্বাস্য আত্মবিশ্বাস। তার বিখ্যাত উক্তি, প্রজাপতির মতো ভেসে থাকো, মৌমাছির মতো হুলফোটাও, হয়ে ওঠে তার লড়াইয়ের প্রতীক। 1960 সালে রোম অলিম্পিকে লাইট হেভিওয়েট বিভাগে সোনা জিতে তিনি প্রথমবার বিশ্বের নজরে আসেন। দেশে ফিরে ক্লে পেশাদার বক্সিং শুরু করেন। একের পর এক প্রতিপক্ষকে হারাতে থাকেন তিনি। কিন্তু শুধু জয়ের জন্য নয়, তিনি বিখ্যাত হতে থাকেন তার স্বভাবের জন্য। প্রতিপক্ষকে নিয়ে কবিতা লেখা, ম্যাচের ফলাফল আগে থেকেই ঘোষণা করা এবং নিজেকে দ্য গ্রেটেস্ট বলে দাবি করা, এই সব কিছু তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। 1964 সাল ক্লে মুখোমুখি হন সেই সময়ের ত্রাস, অপরাজেয় হেভিওয়েট চ্যাম্পিয়ন সানি লিস্টনের। সবাই ধরে নিয়েছিল তরুণ ক্লে লিস্টনের শক্তির সামনে দাঁড়াতেই পারবে না। কিন্তু রিংয়ে ঘটল অঘটন। অবিশ্বাস্য গতি দিয়ে লিস্টনকে ক্লান্ত করে ফেলেন এবং সপ্তম রাউন্ডে বিশ্বকে চমকে দিয়ে জয়ী হন। রিংয়ের মধ্যে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেন, আই শুক আপ দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় রাউন্ডেই সনি লিস্টন চুরবে মেরুড়ে পড়েছেন। আলী চিৎকার করে উঠেছিলেন, আমি বিশ্বকে নাড়িয়ে দিয়েছি। তিনি সত্যিই বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই জয় ছিল তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু মাত্র। লিস্টনকে হারানোর ঠিক পরের দিন ক্যাসিয়াস ক্লে এক নতুন পরিচয়ে বিশ্বের সামনে আসেন। তিনি ঘোষণা করেন যে তিনি নেশন অফ ইসলাম সংগঠনে যোগ দিয়েছেন এবং তার নাম পরিবর্তন করে রেখেছেন মোহাম্মদ আলী। তিনি তার পুরনো নামকে দাসত্বের নাম বলে অভিহিত করেন। এই সিদ্ধান্ত আমেরিকায় ঝড় তুলে দেয়। অনেকেই তার এই পরিবর্তনকে মেনে নিতে পারেনি। গণমাধ্যম তাকে পুরনো নামেই ডাকতে থাকে। কিন্তু আলী ছিলেন অবিচল। তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অধিকার এবং পরিচয়ের প্রতীক। তবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি আসে 1967 সালে। আমেরিকা তখন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়েছে। মোহাম্মদ আলীকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ডাকা হয়। কিন্তু আলী ধর্মীয় এবং নৈতিক কারণে যুদ্ধে যেতে অস্বীকার করেন। তার সেই বিখ্যাত উক্তি আজও প্রাসঙ্গিক, ভিয়েতকংদের সাথে আমার কোনো ঝগড়া নেই, কোনো ভিয়েতকং আমাকে কখনো নিগার বলে ডাকেনি। এই একটি সিদ্ধান্তের জন্য আলীকে চরম মূল্য দিতে হয়েছিল। তার বক্সিং লাইসেন্স কেড়ে নেওয়া হয়, হেভিওয়েট টাইটেল কেড়ে নেওয়া হয় এবং তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যদিও তিনি আপিলে মুক্ত হন। একজন বক্সার তার ক্যারিয়ারের সেরা সময় 26 থেকে 29 বছর বয়স পর্যন্ত রিং থেকে দূরে থাকতে বাধ্য হন। অর্থ, খ্যাতি, সম্মান সবকিছু হারানোর ঝুঁকি নিয়েও তিনি নিজের আদর্শে অটল ছিলেন। এই ঘটনায় মোহাম্মদ আলীকে একজন বক্সারের থেকে অনেক বড় কিছুতে পরিণত করে। তিনি হয়ে ওঠেন শান্তির পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। 1971 সালে সুপ্রিম কোর্টের রায়ে তিনি আবার লড়াই করার অনুমতি পান। কিন্তু রিংয়ে ফেরাটা সহজ ছিল না। তিনি মুখোমুখি হন আরেক অপরাজেয় চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ারের। শতাব্দীর সেরা লড়াই নামে পরিচিত সেই ম্যাচে 15 রাউন্ডের এক অবিশ্বাস্য লড়াইয়ের পর আলী হেরে যান। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের প্রথম হার। অনেকেই ভেবেছিলেন আলীর যুগ শেষ, কিন্তু আলী আবার ফিরে আসেন। 1974 সাল
জায়েরে আয়োজিত হয় শতাব্দীর আর এক সেরা লড়াই, দ্য রাম্বল ইন দ্য জাঙ্গল। প্রতিপক্ষ ছিলেন দানবের মতো শক্তিশালী জর্জ ফোরম্যান, যিনি জো ফ্রেজিয়ারকে মাত্র 2 রাউন্ডে হারিয়ে দিয়েছিলেন। সবাই ভেবেছিল ফোরম্যানের শক্তির সামনে আলী দাঁড়াতেই পারবেন না, কিন্তু আলী এবার এক নতুন কৌশল নিলেন, যা বক্সিং ইতিহাসে রোপ আর ডোপ নামে পরিচিত। তিনি ম্যাচের বেশিরভাগ সময় রিংয়ের দড়িতে শরীর এলিয়ে দিয়ে ফোরম্যানের সমস্ত মার হজম করতে থাকেন এবং তাকে ক্লান্ত করে তোলেন। এরপর 8ম রাউন্ডে ক্লান্ত ফোরম্যানকে নক আউট করে আলী আবার হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। এই জয় ছিল বুদ্ধি, সাহস এবং ধৈর্যের এক অবিশ্বাস্য উদাহরণ। এরপর 1975 সালে তিনি জো ফ্রেজিয়ারের সাথে তৃতীয়বার মুখোমুখি হন ফিলিপাইন্সের ম্যানিলায়। থ্রিলা ইন দ্য ম্যানিলা নামে পরিচিত সেই লড়াইটি ছিল বক্সিং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী ম্যাচগুলোর একটি। 14 রাউন্ডের পর দুজনই প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ফ্রেজিয়ারের ট্রেনার তাকে আর লড়তে দেননি এবং আলী জয়ী হন। 1981 সালে বক্সিং থেকে অবসর নেওয়ার পর আলীর জীবনে নতুন এক লড়াই শুরু হয়। তিনি পার্কিনসন সিনড্রোমে আক্রান্ত হন, যা তার শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যে মানুষটির গতি ছিল প্রজাপতির মতো, তার শরীর কাঁপতে শুরু করে। যে মানুষটির কণ্ঠস্বর বিশ্বকে নাড়িয়ে দিত, তার কথা জড়িয়ে যেতে থাকে। কিন্তু শারীরিক অসুস্থতাও তার আত্মাকে দমাতে পারেনি। তিনি বিশ্বজুড়ে মানবতা এবং শান্তির দূত হিসেবে কাজ করতে থাকেন। আর তারপর আসে 1996 সালের আটলান্টা অলিম্পিক। উদ্বোধনী অনুষ্ঠানে যখন অলিম্পিকের মশাল জ্বালানোর জন্য শেষ ব্যক্তির নাম ঘোষণা করা হয়, তখন পুরো বিশ্ব অবাক হয়ে দেখে পার্কিনসন্সে কাঁপা হাতে মশাল নিয়ে এগিয়ে আসছেন মুহাম্মদ আলী। যে দেশ একসময় তাকে বিশ্বাসঘাতক বলেছিল, সেই দেশই তাকে সর্বোচ্চ সম্মান জানাচ্ছিল। তার কাঁপা হাতে জ্বলে ওঠা সেই মশাল ছিল শুধু একটি শিখা নয়, এটি ছিল সাহস, ক্ষমা এবং হিউম্যানিটির প্রতীক। এটি প্রমাণ করে দিয়েছিল মুহাম্মদ আলী শুধু আমেরিকার নন, তিনি সারা বিশ্বের। 2016 সালের 3 জুন মুহাম্মদ আলী এই পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু তিনি কি সত্যিই চলে গেছেন? মুহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট ছিলেন শুধু তার বক্সিং দক্ষতার জন্য নয়, তিনি গ্রেটেস্ট ছিলেন কারণ তিনি ভয়কে জয় করেছিলেন, রিংয়ের ভেতরে এবং বাইরে। তিনি গ্রেটেস্ট ছিলেন কারণ তিনি নিজের আদর্শের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তিনি শিখিয়েছেন যে একজন ক্রীড়াবিদের পরিচয় শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমাজের প্রতিও তার দায়িত্ব থাকে। তিনি ছিলেন একজন কবি, একজন বিপ্লবী, একজন মানবতাবাদী এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তার গল্প শুধু একজন বক্সারের জয়ের কাহিনী নয়, এটি একজন মানুষের বিশ্বাস এবং সাহসের সাথে বেঁচে থাকার গল্প। মুহাম্মদ আলী নামটাই একটা ইতিহাস, এক অমর কিংবদন্তি। মুহাম্মদ আলীর কোন উক্তি বা কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? আমাদের কমেন্ট সেকশনে জানান। এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।